দেখো, লাভ ক্ষতি থেকে একটা সুন্দর অঙ্ক একটা ভাই আটকেছে। তো আমাকে পাঠালো। কি বলছে যে একজন ব্যক্তি একটি টেবিল 15% লাভে বিক্রি করলো, যদি সে এটি 25% কম দামে এনে 60 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে সে 32% লাভ করতো। তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত টাকা? দেখো, লাইন বাই লাইন আমরা সলভ করতে করতে যাবো। তো আমি এখানে দুটো জিনিস লিখে রেখেছি। একটা হচ্ছে সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। ঠিক আছে, মানে কেনা দাম আর বেচা দাম। তো প্রথম লাইনে কি বলে, দেখো টেবিলটি 15% লাভে বিক্রি করেছে। তার মানে আমরা সবসময় এই ক্ষেত্রে কী করি, সিপিকে 100 ধরি। তাহলে 100 টাকায় যদি ও কেনে, তাহলে 115 টাকায় 100 15% 15, তাহলে 115 টাকায় ও বিক্রি করেছে। তবেই তোর 15% লাভ হবে, 100 টাকায় 15 টাকা লাভ হবে। ঠিক আছে, তাহলে এটা গেল প্রথমবারের, এটা গেল 1 নম্বর সিপি আর এসপি। ঠিক, দ্বিতীয়বার কি বলছে যে বিক্রি করলো, যদি সে এটি 25% কম দামে এনে, তাহলে দেখো ও প্রথমে কিনেছিল 100 টাকায়, তাহলে এর 25% কম মানে কত, 75 টাকা। তাহলে তখন কিন্তু 75 টাকায়। ঠিক আছে, তাহলে 75 টাকা তখন ওর সিপি হতো। তো 75 টাকায় কিনে ও বলছে 60 টাকা কম দামে বিক্রি করছে, দিয়ে 32% লাভ হচ্ছে। এইখানটা ভালো করে বুঝো, 32% লাভ মানে কি। মানে ধরো তুমি কোনো জিনিস 5 টাকায় কিনলে, দিয়ে বললে যে তোমার 6 টাকা লাভ হলো, তাহলে কি তুমি জিনিসটা 6 টাকায় বিচলে? তা তো বিচলে না। মানে তোমাকে 5 টাকা তুমি যেটা কিনেছিলে প্লাস 6 টাকা লাভ, মানে তোমাকে বেচতে হলো 11 টাকায়। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমার এখানে বের করতে হবে 75 টাকা, এই যে ও তখন কিনছিল সেকেন্ডবারে, মানে যদি এটা হতো তাহলে 75 টাকার উপরেও 32% লাভ করেছে, মানে এসপিটা কত হচ্ছে, আমি ডাইরেক্ট এসপি বার করছি, বিক্রয় মূল্য। তাহলে 75 টাকার উপরে নট 32%, এখানে এসপি বার করতে গেলে 132/100 করতে হবে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট কত টাকায় বিচে ছিল সেটা পেয়ে যাবো। 75 টাকা থেকে বিচে ছিল ক টাকায়, যেটা এখানে বুঝলাম 5 টাকা থেকে 11 কী করে আসছে। ঠিক আছে, তো এবার দেখো এটাকে কাটাকুটি করো। এটা কাটাকুটি করলে কী হবে, 4 দিয়ে একে কেটে দাও, 4 3 12, 4 3 12। ঠিক আছে, 4 25 100, আর 25 3 হচ্ছে 75। তাহলে এটা ক্যালকুলেশন করে কী বেরিয়ে গেল, 33 × 9 মানে হচ্ছে 3 মানে হচ্ছে 99। এই 99 টাকাটা কি, ও সেকেন্ডবারে ও এসপি হতো, মানে 75 টাকায় কিনতো যদি, তাহলে ও 99 টাকা বিচতো। ঠিক আছে, এবার দেখা যায় প্রথমবারে বিক্রি করেছে ক টাকা, 115 টাকায়। এইবারে বিক্রি করছে 99 টাকায়, তাহলে কত কম। এই দুটো ডিফারেন্স দেখো, কম হচ্ছে তোমার কত, 115। 99 আর 100, আর এদিকে 15, মানে 16 কম। তাহলে আমার হিসাবে 16 কম হচ্ছে রেশিওতে। আর ও বলেছে অঙ্কতে 60 টাকা কমে বিচেছে, তাহলে ওই 16 সমানই হচ্ছে 60। তাহলে 1 সমান কী হবে, 60/16 ইন্টু, এবার কী বার করতে বলেছে, টেবিলটি ক্রয় মূল্য মানে হচ্ছে এসপি মানে 100 ধরেছিলাম আমি, তাহলে ইন্টু 100, তাহলে 100 ভ্যালু। এবার দেখো 4 দিকে দাও, 4 4 16, 4 25 100। ঠিক আছে, 4 15 60, তাহলে 25 × 15 কত হয়ে যাবে, 25 × 15 করলে দেখো লাস্ট ইউনিট ডিজিট 5 আসবে, তুমি গুণ নাও করতে পারো। তাহলে অপশন দিয়ে একটাই 5 অপশন আছে, 375, আর এটা গুণ করে দেখে নেবে 375 আসবে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আরও এরকম ভালো ভালো ম্যাথ শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।